নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজ এই বৃষ্টির সকালে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। চলুন শুরু করা যাক রান্না। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। চলুন আজ বানাচ্ছি নরম নরম তুলতুলে নান আর তার সাথে চিকেনের এই রেসিপিটা। চলুন দেখিয়ে দিই কীভাবে বানাচ্ছি। দেখুন, নান বানানোর জন্য ময়দা নিয়েছি। আমি হেলদি বানানোর জন্য ময়দা কিছুটা আর কিছুটা আটা দিয়েছি। দেখুন, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন, ময়দা দিয়েও বানাতে পারেন। তাতে কিন্তু টেস্টে সেরকম কোনো হেরফের হয় না। দেখুন, ময়দার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়েছি আর অল্প একটু তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এইদিকে দেখুন, একটা বাটির মধ্যে গরম জল দিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি। আর দেখুন, এটা ড্রাই ইস্ট নিয়েছি, ওটাকে দিয়ে মিনিট পর ঢাকা দিয়ে রাখবো ইস্টটা অ্যাক্টিভেট হওয়ার জন্য। দেখুন, বাটিটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন, 15 মিনিট পর অনেকটাই ফার্মেন্টেশন হয়ে গেছে, মানে অনেকটাই ইস্টটা ভালো করে ফুলে গেছে। এরপর আমি ওই ময়দার সাথে আর আটার সাথে মেখে নিলাম। দেখুন, ওতে বেশ কিছুটা তেল দিয়ে দেবেন, যেহেতু নান বানানোর জন্য আর আমি তেল ইউজ করব না, তাই এখানেই তেলটা দিয়ে দেবো। দেখুন, দিয়ে এরকম নরম করে মাখবেন, মেখে একটা বোলের মধ্যে রেখে দিয়ে ওর উপরে তেল একটু দিয়ে দেবেন, যাতে উপরের কোটটা শক্ত না হয়ে যায়। সেই জন্য দেখুন, তেলটা আমি ভালো করে মাখিয়ে দিলাম। এরপর ভেজা কাপড় ঢাকা দিয়ে ঘন্টা 2-এর জন্য রেখে দেব। তাতে দেখবেন ইস্টটা ভালোভাবে ময়দা আটার সাথে মিক্সড হয়ে যাবে। দেখুন, ততক্ষণে চলুন চিকেনের প্রিপারেশানটা দেখিয়ে দিই। দেখুন, 250 গ্রাম মতো চিকেনের কিমা ভালো করে ধুয়ে নিয়েছি। একটা মিক্সির জার নিয়ে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা আদা কুচি, রসুন, আর দিয়েছি কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর দিলাম চিকেনের কিমাগুলো দিয়ে দেখুন মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কিছু মশলা দেব। দেখুন, দিলাম কর্নফ্লাওয়ার 2 চামচ, আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, আর অবশ্যই স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন। দেখুন, স্বাদ মতো নুনটা দিয়ে, আর দিলাম হলুদ গুঁড়ো অবশ্যই কালারের জন্য, আর দিয়েছি একটু লেবু। লেবুটা কিন্তু অনেকটাই ক্রিপসি করে আর টেস্টি বানাতে সাহায্য করে, সেই জন্য লেবুটা দিয়ে দেখুন ভালো করে মেখে নিলাম। দেখুন, মশলাগুলো ভালো করে মিশে গেছে। এরপর হাতে আমি অল্প একটু তেল নিলাম। তেল নিয়ে ভালো করে হাতের মধ্যে মেখে নিয়ে গোল গোল সাইজের বল বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, তাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না। দেখুন, একটু টাইম নিয়ে বানাবেন, তাতে দেখবেন শেপগুলো খুব সুন্দর হবে। দেখুন, আমার প্রত্যেকটা বল কিন্তু রেডি হয়ে গেছে চিকেনের। এরপর দেখুন, আমি কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এরপর একে একে বলগুলোকে আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে। অবশ্যই কিন্তু ভাজার সময় মনে রাখবেন, হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, মিডিয়াম টু লো আঁচে ভেজে নেবেন। হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভেতরটা একদম কাঁচা থাকবে আর বাইরেটা পুড়ে যাবে, তাতে কিন্তু গ্রেভির সময় মশলাটা একদম ঢুকবে না। দেখুন, তার জন্য আমি মিডিয়াম টু লো আঁচে ভেজে নিয়েছি প্রত্যেকটা বল। তাতে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা দিয়েছি, আর ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিলাম, কিছুটা টমেটো কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন, টমেটোটা অনেকটাই মেল্ট হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম আদা কুচি। আমি কিন্তু কোনো কিছুই পেস্ট করিনি, এই গ্রেভির জন্য পেস্টের দরকার নেই। আর রসুনটাও দিলাম, গ্রেট করে নিয়েছি, আপনারা কুচিয়েও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। দেখুন, সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর দিয়ে দিলাম কিছুটা টমেটোর সস। টমেটোর সস দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ মতো সোয়া সস দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। দেখবেন মশলাটা কত সুন্দর একটা কালার এসেছে। এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমি একটু বড় বড় করেই কেটেছি। ছোটো ছোটো করে কাটলে কিন্তু একদম গ্রেভির সাথে মিশে যাবে, তাতে কিন্তু ভালো লাগবে না। আর দিলাম কিছুটা চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য অবশ্যই। এরপর দেখুন, একটু কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম, তারপর কিন্তু নুন দিচ্ছি। নুনটা পরিমাণ বুঝে দেবেন। আর দেখুন, জল নিয়ে তাতে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। ওই কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। দেখুন, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আরও বেশ কিছুটা আমি জল অ্যাড করে ফুটতে দেব। ফুটে উঠলেই গ্রেভিটা, তার মধ্যে আমি দিয়ে দেবো একে একে চিকেনের বলগুলো। দেখুন, গ্রেভিটা ফুটে গেছে। এরপর চিকেনের বলগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব মিনিট 5। তারপরে যখন দেখবেন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে, তখন কন্টিনিউয়াস কিন্তু নাড়াচাড়া করতে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার আছে, সেই জন্য কিন্তু নিচে না হলে লেগে যেতে পারে। আর নুনটা অবশ্যই শেষে দেবেন, বুঝে দেবেন। দেখুন, চিকেনটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে বন্ধুরা, বলুন তো। এরপর চলুন, চিকেনটা তো রেডি, ওটা নামিয়ে রাখি। এরপর আপনাদেরকে দেখাবো নান কিভাবে বানাচ্ছি। দেখুন, যেই ডোটা আমি রেখেছিলাম, দেখুন কতটা ফুলে গেছে, পুরো একদম মাথায় মাথায় হয়ে গেছে। আর তার সাথে দেখুন একদম কতটা নরম আর সফট হয়েছে। দেখুন, এরপর হাতের সাহায্যে ভালো করে একটু মেখে নিয়ে
গোল গোল করে আমি লেচি কেটে নিলাম নানের জন্য। দেখুন একটু বড় বড় সাইজের কাটবেন, কারণ নান কিন্তু খুব পাতলা বানালে সেটা কিন্তু একদমই সফট হবে না। সেই জন্য একটু বড় বড় লেচি নিয়ে তাতে অল্প একটু তেল দিয়ে দেখুন আমি সুন্দর করে বেলে নিলাম। আপনারাও বেলে নেবেন সুন্দর করে। তাতে একটু ছড়িয়ে দিলাম সাদা তিল। দেখুন সাদা তিল দিয়ে তার উপরে দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম। কুচি করে রাখা ধনেপাতাটা দিয়ে এরপর দেখুন আমি একটা তাওয়া ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে প্রায় হাফ মিনিট থেকে 1 মিনিট আমি ওটা ঢাকা দিয়ে করব রান্নাটা। তারপরে দেখুন ওটাকে উল্টে দেব। দেখুন উল্টে দিলে উল্টো পিঠটা কতটা সুন্দর হয়েছে দেখুন। এরপর আবার ঢাকা দিয়ে দেব, দিয়ে আবার 1 মিনিট। তাতে দেখুন নানটা পুরো রেডি। আপনারা চাইলে এবার বাটারও ব্রাশ করে দিতে পারেন, তাহলে কিন্তু বাটার নান হয়ে যাবে। যেহেতু আমি তেল দিয়ে দিয়েছি সেই জন্য আমি আর কোনো মতেই বাটার দেব না। দেখুন অল্প তেল দিয়ে বেলে নিচ্ছি দেখুন নানগুলো। এইভাবে প্রত্যেকটা নানই কিন্তু আমি রেডি করেছি। দেখুন একটু সাদা তিল আর দিয়েছি একটু ধনেপাতা। কত ইজি বলুন তো নান বানানো। আর কি দোকানে যাবেন আপনারা? নিশ্চয়ই রেস্টুরেন্টে আর আপনারা যাবেন না খেতে। এটা একবার বাড়িতে বানান, তারপর দেখবেন কতটা টেস্টি হয়। দেখুন আমার কিন্তু প্রিপারেশান রেডি। এবার খেয়ে বলুন কেমন লাগলো। আজকের মতো বিদায়। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের।